আসমান জমিনের বাসিন্দারা কেউ জানে না জানে একজন তিনি আল্লাহ। মা বাবার খবর নাই, সন্তান তিনজন কোথায় আছে। এই তিনজন মানুষ যখন সুরাক দিয়ে ঢুকছে, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা ভল্টার পাথর এই সুরাকের মধ্যে এসে জমা হয়ে গেছে। এই সুরাকটা বন্ধ হয়ে গেছে। তারা বিপদের মধ্যে পড়ছে না শান্তিতে আছে? জোরে বলেন। কিরম বিপদ? মহা বিপদ। যে বিপদের পরে আর বিপদ নাই। সেখান থেকে ফোন করবে, ফোন নাই। কাউকে চিৎকার দিয়ে জানাবে, মানুষ নাই, বাড়ি ঘর নাই। এই আবদার, এই দরখাস্ত করার একটা জায়গা, একটা সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে। সেটা কি? আল্লাহর দরবারে। এবার তিনজন মাশওয়ারার মধ্যে বসে গেছে। বলে এখান থেকে আমার মা বাবার দ্বারা সম্ভব না, সরকারের দ্বারা সম্ভব না, আসমান জমিনের বাসিন্দারা কেউ আমাকে বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। তিনজন বন্ধু মাশওয়ারার মধ্যে বসে গেছে। বলতেছে আমাদের জিন্দেগির মধ্যে এমন একটা আমল তালাশ করো যে আমলকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। কথা বুঝতেছেন? প্রথম ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি একটি গরুর দুধ পানাইতাম, গাবি আমি পানাইতাম। আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমার বিবি, আমার স্ত্রী, কাউকে আমি দুধ পান করাই নাই যতক্ষণ আমার মা বাবা দুধ পান না করতো। মহব্বত করছে না নাই? জোরে বলেন। মা বাবাকে এত মহব্বত করছে। হাদিসে পাকের মধ্যে আছে, যদি কোন সন্তান মা বাবার চেহারার দিকে সুনজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন সেই বান্দার আমল নামে একটা কবুল হজের সওয়াব দান করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার মা বাবাকে এত মহব্বত করতাম, কোনদিন আমার বিবিকে বাচ্চাকে দুধ পান করাই নাই যতক্ষণ আমার মা বাবাকে দুধ পান না করাইতাম। একদিন এমনও হয়েছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একদিন আমি বাড়ি থেকে দূরে চলে গেছি, গাবি পানাইতে দেরি হয়ে গেছে। আমি গাবি পানাইতে বাড়িতে আসতে আসতে দেরি হয়ে গেছে। আমি আইসা গাবি পানায়া, গাবির দুধ পানায়া দেখি আমার মা বাবা ঘুমায়া পড়ছে। আমার সন্তান কান্না করতেছে, আব্বা দুধ পান করতে দাও। আমি বলছি না রে বাবা, না, আমার মা বাবা প্রথমে, তারপরে তোমরা খাবা। আমার সন্তান ছোট বাচ্চা, কেউ দুধ দেই নাই যতক্ষণ আমার মা বাবাকে দুধ পান না করাইছি। এই আমলটা যদি তোমার রাজি খুশির জন্য করে থাকি, আল্লাহ গো, আজকে বহু মুসিবতের মধ্যে সরকার জানে না, বন্ধু বান্ধব জানে না, কেউ জানে না, তুমি একমাত্র জানো। এই আমলটাকে উসিলা দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। পাথর কিছুটা সরে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাহিরে আসা সম্ভব নয়, এতটুক সরে নাই। এবার দুই নম্বর ব্যক্তি দোয়া করা শুরু করেছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, গরিব ছিল, টাকা পয়সা ছিল না, আমি ধনী ছিলাম। আমার মনের চাহত ছিল কোনো না কোনো সুরত নিয়ে আমার এই চাচাতো বোনের সাথে আমি হারাম কাজ করব, জিনা করব। কথা বুঝতেছেন? এবার যখন এই মেয়েটা বড় হয়ে গেছে, সুন্দরী মহিলা আমার চাচাতো বোন, এই বোনকে আমি অফার করলাম, তুমি যদি আমার সাথে জিনা করতে রাজি হও তাহলে তোমাকে আমি 100 দিনার 100 দিরহাম তোমাকে হাদিয়া দিব। মেয়েটা প্রথমে রাজি হয় নাই। দুর্ভিক্ষ এই মেয়েটাকে আমার কাছে আসতে বাধ্য করছে। কথা বুঝছেন?
এটা আমরা ময়মনসিংহ ভাষার মধ্যে অভাবে স্বভাব নষ্ট। আপনারা ভাষা কি করে দেয় এটাই নাকি? মেয়েটা কিন্তু খুব পরহেজগার বালা মহিলা, কিন্তু টেহার অফার যখন পাইছে তখন রাজি হয়েছে। এবার এই সন্তান বলতেছে, আল্লাহ তুমি জানতেছ আমার চাচাতো বোন রাজি হয়ে গেছে। এই চাচাতো বোনকে আমি যেই জায়গার মধ্যে হাজির হইতে বলছিলাম সেই জায়গায় হাজির হয়ে গেছে। সেই জায়গার মধ্যে আমি আর আমার চাচাতো বোন ছাড়া আর কেউ নাই, এমন একটি নীরব জায়গায় আমি পেলাম। আমার চাচাতো বোন হঠাৎ করে আমার কানে একটি আওয়াজ দিছে, তুমি এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, এটা অন্যর আমানত তুমি খেয়ানত করো না, ধ্বংস হয়ে যাইবা। তখন আমার ভয় আসলো, আমি ভাবলাম এটা তো সত্যি কথা, অন্যর আমানত আমি কেমনে খেয়ানত করবো? আমার চাচাতো বোন, এই মেয়েটা ভালো একজন ভদ্র মহিলা, তার ইজ্জত আমি কেমন করে নষ্ট করব? আমি এই নীরব জায়গা থেকে চলে আসলাম। চাচাতো বোন আমাকে 100 দিরহাম ঘুরাই দিতে চাইছে। আমি বলছি, বোন আমাকে তুমি ক্ষমা করে দিও, 100 দিরহাম তোমাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই কাজটা যদি আল্লাহ তোমার রাজি খুশির জন্য করে থাকি, আমাদেরকে আজকের মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, পাথর আরো কিছুটা সরে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি রয়ে গেছে দোয়া করার বাকি। 3 নম্বর ব্যক্তি হাত উঠাইছে, বলতেছে, আল্লাহ গো, আমার বাড়ি থেকে একজন মজদুর কাজের জন্য নিয়েছিলাম। এই মজদুর গুলো কাজ করে সবাই বেতন নিয়ে দিন হাজিরা নিয়ে চলে গেছে। একজন মানুষ আমার কাছ থেকে টাকা না নিয়েই চলে গেছে। এই টাকাটা আমি কি করব বহু চিন্তা ভাবনা করে আমি পাইতেছি না কি করব। এই টাকাটাকে আমি ব্যবসার মধ্যে লাগাই দিছি, ব্যবসার মধ্যে তুমি এত বরকত দিছো, এত বরকত দিছো, 2, 4, 5 বছরের ভিতরে একটা মাত্র হাজিরা একটা মানুষের টাকা, এই টাকার বরকতে আমার বকরির পাল হয়ে গেছে, বেড়ার পাল হয়ে গেছে, দুম্বার পাল হয়ে গেছে, বহু সম্পদ হয়ে গেছে। কয়েক বছর পর সেই লোকটা আসছে, ভাই আমি আপনার কাছে বিপদের মধ্যে পড়ে আসছি। বলে কি চাও? বলে আমি আপনার কাছে একটা হাজিরা পাই। এবার এই মানুষটার মনে পড়ে গেছে, হ্যাঁ এই হাজিরার মালিকটা আসছে। এবার বলতেছে, এই যে বকরির পাল বেড়ার পাল যা কিছু দেখতেছো সব নিয়ে যাও। সেই ব্যক্তি বলতেছে, ঠাট্টা করো না, টাকা দিলে দাও, না হলে আমাকে না বলে দাও। মানুষের ঠাট্টা মনে করবে কিনা? আইসে 500 টাকার লেগে, কত টাকার লেগে কইতেছে, এটা যা আছে সব সম্পত্তি নিয়ে যাও। ঠাট্টা পাবো না নাই? এবার ঘটনা খুলে বলছে, তোমার টাকাটা আমি ব্যবসার মধ্যে লাগাই, এত মুনাফা হয়েছে, এত টাকা পয়সা হয়েছে। ঘটনা খুলে বলার পর একটা বকরিও রেখে যায় নাই, সবগুলো নিয়ে গেছে। এবার এই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই আমলটা যদি তোমার জন্য করে থাকি, তুমি আজকে আমাদের এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহর কুদরতে অন্তরে জোশ মেরে দিছে। আমার এই বান্দার হক নষ্ট করে নাই, 500 টাকা ঘুরাই দিছে 50 লক্ষ টাকার বরাবর। এই বান্দার দোয়া বেইনতেহা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হুকুম দিতে, পাথর সরে যা। সঙ্গে সঙ্গে পাথর সরে গেছে, তারা বাহির হয়ে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।